নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো স্নানযাত্রা সামনেই, মানে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনকে আমি করব হচ্ছে কি বলবো, সত্যনারায়ণ পুজো। সত্যনারায়ণ পুজোতে যেহেতু এবার ফার্স্ট, আমি মায়ের সাথে কাজ করেছি টুকটাক। ইভেন আমি শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোর সময় টুকটাক কাজ করেছি। টুকটাকই বলবো, পুরোটা তো কখনোই করিনি। তো মা বাবা বা যে কেউ শ্বশুর শাশুড়ি যারা থাকতো তারা মেন দায়িত্বে, আর আমি পেছনের দায়িত্বে, মানে এগিয়ে দেওয়া এইটুকুনি, মানে ওইটুকুনির জন্য জানি যে পুজোয় কিছু কিছু কাজ করতে। তো সেই জন্য আমি আমার ফ্ল্যাটে, তারা আসতে পারবে না কিন্তু ফ্ল্যাটে থাকছি, কিন্তু কিছুই পুজো, নর্মাল পুজো করি সকাল সন্ধ্যা যেটা দিই, কিন্তু ব্রাহ্মণ ডেকে পুজো আমি এখনো পর্যন্ত করিনি। তো ব্রাহ্মণ ডেকে যেহেতু পুজো করিনি, একটু ভয় আছে। তো আমি ঠাকুরমশাইকে তাই জন্য আগে ভাগে বলেছি যে দেখুন আমি একা, আমি না পুরো জানি না কিছু, আপনি এসে একটু ম্যানেজ করে নেবেন আর আমাকে একটু গাইড করে দেবেন, কারণ মাও আসবে না, শাশুড়ি মাও আসছে না। তো আমাকে একটুখানি করে দেবেন। সে এক বাক্যে বলেছে যে অসুবিধা নেই। আমি ওইটাতেই মানে কি বলবো, 70%, মানে আমি আমার দিক থেকে দেওয়ার জন্য রাজি, যে আমি এতটা করে দেবো, আপনি 30% করুন, আমি যদি ভরসা পাই খুব ভালো হবে। তো যেহেতু আজকে শনিবার, কালকে রবিবার, অন্যান্য রবিবার মানে কি বলবো, রবিবারে না আমার এখানটায়, মানে আমি আমার বরকে মানে সেদিনকে উইকেন্ডের দিনকেই পাই, যার জন্য বাজার ঘাট এইটা ওটা অনেক কাজ থাকে। তো আজকে একটু ফাঁকা আছি, রান্না বান্না হয়ে গেছে, এখন মনে হয় 1:15-20 বাজে। তো আমার বারান্দা এখনো রোদ আসেনি, রোদ আসে হচ্ছে একদম মানে বিকালের দিক থেকে। তো সেই রোদে বসে তো কাজ করা যায় না। তো ঠাকুরের যেহেতু মানে কি বলবো বাসনগুলো অনেক দিন পড়ে রয়েছে, আমার শাশুড়ি মা আমাকে এই বাড়ি গৃহপ্রবেশের সময়, মানে সত্যনারায়ণ পুজো হয়েছিল সেই সময় অনেক বাসন দিয়ে গেছিলো। তো সেটাই রয়ে গেছে, কোনো পুজো তো করিনি। তো ওগুলো একটু মাজতে হবে, তাই এখন মেজে টেজে নিই। দিয়ে তোমরা আজকে কিছুটা পারলে তোমার দশকর্মার বাজারটা একটু এগিয়ে রাখবো, আর ফলের বাজার কালকে রাতেই করব। কারণ ওপরে তো আমার তো টপ ফ্লোর একটু গরম থাকে, তো ফল টল তো নিয়ে এসে রাখতে পারবো না। তাই ভাবছি আজকে সন্ধ্যাবেলা দশকর্মার বাজার কিছুটা করব, আর এখন কিছু বাসন মেজে নিই। চলো কাজবাজ শুরু করে দিই। হ্যাঁ, আর তোমাদেরকে ভিডিও করেও দেখাবো। আমি এবার থেকে ভাবছি টুকটাক ভিডিও করে রাখবো, যাতে আমার ফাঁকা বা মি টাইমে আমি নিজে কি করেছি, সেই সময় কি করেছি, 1 বছর আগে কি করেছি, সেগুলো যেন জানতে পারি। চলো, একটা পিতলের, না এটা তামার ঘটি আছে, একটা পিতলের ঘট আছে, মানে দুটোই ঘট, ঘটি ঘটি বলছি। তো বেজে রাখবো। হ্যাঁ, আর এটাও তো মাজতেই হবে, এটাও মাজতে হবে, এটাও মাজতে হবে, অনেক কিছুই মাজতে হবে আর কি। হ্যাঁ, তো চলো এই কটা তো বাসন টাসন মেজে নিই, আছে অনেকগুলো, এই দেখো বাবা, এগুলো কি ভারী, এগুলো এগুলো সব মাজতে হবে, এখন মেজে টেজে নিই, দেন কথা বলবো। এই যে এর ভেতরে, এর ভেতরে অনেক কটা আছে, চলো। এ দেখো এখানে বসে পড়েছি, এই কল, বারান্দা, আর আমার বারান্দার এখানটায় বসতে হবে যেহেতু। চলো স্টার্ট করে দিই। এতগুলো তো পিতলের জিনিস রয়েছে, কাঁসারও রয়েছে কিছু। তো হ্যাঁ, অনেক বছর আগের যেহেতু এগুলো সব রেখে দিয়েছিলাম আমার শাশুড়িমা। তো এত তো তেঁতুল তো আমার এখানে নেই। এই যে পিতাম্বরী, আমি রোজ যেহেতু আমার ছোটোখাটো অনেক কটা পিতলের আছে, তো সেই কারণের জন্য মানে এটা মাসতে মাসতে এইটুকুনি হয়ে গেছে। হ্যাঁ, আবার কিনে নিয়ে আসতে হবে গিয়ে। সো চলো এইটা দিয়ে এতটা কাজ তো হয়ে যাবে, আজকে সন্ধ্যাবেলায় কিনে রাখবো। হ্যাঁ, আর এইটার সাথে এই ভীম জেল, এটাও কিনতে হবে, এটাও শেষ হয়ে গিয়েছে। স্টার্ট। আমি তো প্রথমে এই একটু জল বুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই পাউডারটা, মানে পীতাম্বরী পাউডারটাকে আবার একটু জল দিয়ে গুলিয়ে তারপরে তোমার স্কচ ব্রাইট দিয়ে বা হাত দিয়ে তোমার প্রত্যেকটা বাসনে একটু একটু করে মাখিয়ে নিই, মানে ভালো করে মাখিয়ে নিই। দেন তারপরে ভীম জেলটাকে দিয়ে বা ভীম সাবান যদি থাকে সেটা দিয়ে তারপরে ভালো করে একটা করে ডলা দিই, যেটুকুনি ওঠে ওঠে, কারণ আমার দ্বারা নয় বসে বসে ঘষে ঘষে তোলা ও সম্ভব আজও হয়নি। হ্যাঁ, অনেককে দেখেছি খুব ধৈর্য ধরে বসে বসে দাগ টাক তুলে ফেলে, আমার মানে অত ধৈর্য সবসময় তোলায় না। তো দেখেছো, বললাম না তোমাদেরকে একটু আগে যে বারান্দায় রোদ আসার আগে ভাগে কাজ করে নিই। ওই দেখো রোদ চলেই এসছে, যে রোদ যাবে, মানে রোদ এই যে আসলো, এবার মুখের মধ্যে রোদ এসে পড়বে শেষে গিয়ে।
কারণ মানে এই দিকে সূর্য দেবতা পশ্চিম দিকে ঢলে গিয়েছে অলরেডি, এত দূর রোদ চলে এসছে না, এইটুকুনি রোদের তাপেই পুরো দরদর করে ঘেমেছি এই কটা বাসন মাজতে গিয়ে। যাই হোক, কিছু তো করার নেই এখন, মানে কি বলবো, আজকে বাসনগুলো মেজে রাখলেই ভালো হবে, কারণ বাসনগুলো মাজা থাকলে আর কাল পরশুর মধ্যে আমাকে আর হাত দিতে হবে না এতগুলো বাসন। আর এতগুলো বাসন মাজা থাকলে ওই তোমার টুকটাক যে বাসন থাকে সেই বাসন, মানে সেই বাসনগুলো তাহলে আমি পুজোর দিন, মানে সোমবার তো পুজো, সোমবারের আগের দিনকে তাহলে আমি মেজে রাখতে পারবো ওই 4-5টা বাসন। নাহলে ওইটাও মাজতে হবে, এটাও মাজতে হবে, মাথার উপর বেশি চাপ পড়ে যাবে, আমার আবার বেশি চাপ নিলে আমি নিতে পারি না। চলো, এই বাসনপত্র মাজা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো যে বাসনের মানে চকচকে কতটা আনতে পেরেছি, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে শেষে বাসন মাজা হওয়ার পরে আমি এখান দিয়ে ঝরিয়ে দিয়েছি, আর ছোটোগুলো হচ্ছে এখানে মানে এই ঝুড়ির মধ্যে। তো চলো, এবার তোমাদেরকে আমি পরের অন্যান্য ভিডিওগুলো তো দেখাবো যে পুজোর আমি আর কী কী করেছি, কী কী করিনি। বাই।